গান বাজ যাবো। আচ্ছা, আমরা কোনটা বানাবো? এই যে এটা, এটা কি করছে দেখো তো, এই পাশে দেখছো এটা অপটিক্যাল ফ্লিক করতেছে, আর এখানে কিছু বোখে টাইপের, হ্যাঁ, আর এই যে লোগোটা জুম হয়ে আস্তে আস্তে কাছের সামনে আসছে, আর গুড়ি গুড়ি কিছু পার্টিকেল উঠতেছে, তাই না? এই দেখো, আর আবার কিছু ডিফোকাস হয়ে পার্টিকেল রয়েছে। আর জিনিসটা কি প্রথমে, হ্যাঁ, যে প্রথমে জিনিসটা কিভাবে আসলো দেখো, মানে প্রথমে নাই, তারপরে আস্তে ধোঁয়া হয়ে হালকা একটা মানে ই দিয়ে, হ্যাঁ মনে হচ্ছে আর কি আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে আসছে, বুঝছো? মানে আর কি এটা আবার এইভাবে হারায় যেতে পারতো, কিন্তু আমি আর ওটা করিনি, জাস্ট ওই করছি। আচ্ছা, এটার জন্য আমি ইউজ করছি কোনটা জানো? আমি এটা আসলে মেনলি একটা লোগো বানাই দিয়েছিলাম ওই ওনাকে, এই যে এটা, এই যে এটা, বুঝা গেছে? এইটা আমি ইউজ করছিলাম, এই মানে পিএনজি ফাইলটা। আচ্ছা, এইটাকে টান দিয়ে আগে নিয়ে যাই। আচ্ছা, আপনার ভিডিওর নতুন একটা কম্পোজিশন নিছি আমি। কম্পোজিশন কয় সেকেন্ডের নিছি, এখানে দেখা যাচ্ছে 10 সেকেন্ডের, বুঝছো? না, ব্যাকগ্রাউন্ড নিয়ে নি, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নি, সলিড ব্ল্যাক বিজি ব্যাকগ্রাউন্ড এটা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড লক করে দিলাম। আচ্ছা, এবার যে কাজটা করব, এইটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, এটা একটু ছোট করে দিই, ঠিক আছে? শিফট চাপ দিয়ে এই যে স্ক্রল করলে তো ছোট বড় হয়। আচ্ছা, এটা ছোট করার পরে এবার এখানে আরেকটা সলিড নেব, ওই যে পুড়ে আসছে মনে হচ্ছে না, ওই জিনিসটা তোমার ইফেক্টটা তৈরি করতে হবে। সেটা কিভাবে দেখো, নিউ, এখানে সলিড, একটা কালো কালারের সলিড নিই, সমস্যা নেই, এটা নিচে নিয়ে নিই। এই সলিডটাকে একটা ইফেক্ট দেবো, ইফেক্ট থেকে নয়েজ, নয়েজ এন্ড গেইন, হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল নয়েজ, বুঝছো? এই যে এখন এটা দেখো কোনো রকম কিছু নাই, স্থির আছে। এটা কিন্তু ফটোশপে বলে, এরে বলে তোমার কি বলে, ক্লাউড, ক্লাউড ইফেক্ট, এই জিনিসটাকে এই ফটোশপে ক্লাউড ইফেক্ট বলে। আর এখানে প্র্যাকটিক্যাল নয়েজ। আচ্ছা দেখো, এটা ইভুলেশন হয়, দেখছো? মানে আর কি নড়তেছে, হ্যাঁ। তো এইটাকে আমি জাস্ট দুইটা কালার করে আমার সেপারেট করে নিতে হবে, একটা হচ্ছে একদম সাদা হবে, আর একটা হচ্ছে কালো হবে। যেমন জিনিসটা দেখো, এমনি করলে কালো হয়ে যাচ্ছে, আবার যখন আসছে তখন মনে হচ্ছে কি যে ওই জিনিসগুলা খোঁচা খোঁচা আসতেছে, তাই না? এইটার উপর বেস করে মনে করো জিনিসটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি এটাকে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট করে দিই, তাহলে দেখো এটা একটু মানে গাঢ় হলো, তাই না? একটু কন্ট্রাস্ট বাড়াই দিলাম, দিয়ে যে কাজটা করব, এখানে ইভলিউশন, দেখো ইভলিউশন মানে কিন্তু মানে আর কি চেঞ্জ হয়। আমি প্রথমে ইভলিউশন একটা ক্লিক করব, কারণ অ্যানিমেশন দিয়ে আসবে আগে, জিনিসটা তো স্থির হয়েছে। আর এখন লাস্টের ফ্রেমে দেখা গেছে এখানে দিয়ে দিলাম 4, তাহলে কি হলো দেখো, মানে ওটা ওর মতো খেলতে আছে, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু ইফেক্ট দিছি ফ্র্যাকটিক্যাল নয়েজ, ঠিক আছে? ফ্র্যাকটাল, ফ্র্যাকটিক্যাল না, ফ্র্যাকটাল, ফ্র্যাকটাল নয়েজ। আচ্ছা যাই হোক, এইটা এখন, এটাকে দেখো সিস্টেমটা কি, এই যে ব্ল্যাক সলিড, এইটার সাথে এইখানে আলফা ম্যাট বিভিন্ন রকম আছে, দেখো, এই দেখো ওইটুকু ওই শেপের ভিতরে মাস্ক হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে আলফা ম্যাট আছে, লুমা ম্যাট আছে, এরকম লুমা ম্যাটের কাজ কি, এখন সাপোজ এটা তো ওরকম খেলছে, তাহলে যে পুরো কালো হয়ে যাবে, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে একদম, আর বোঝা যাবে না। আবার পুরো সাদা হলে দেখো, এখন আমি পুরো সাদা বানাই দিই, চলে আসছে। আবার পুরো কালো বানাই দিই, তাহলে চলে গেল। তাহলে পুরো কালো রেখে ব্রাইটনেস দিয়ে এটা এটা মানে আর কি এটা পয়েন্ট নিয়ে নিলাম কি ফ্রেম, হ্যাঁ, এই পর্যায়ে এসে 3 সেকেন্ডে এসে এটা আবার মানে ভিউ হবে। তাহলে কি হলো জিনিসটা দেখো, অ্যানিমেশন কি দিল, বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, এখন এই যে তোমার এই যে তোমার আমি এই যে দিছিলাম না, এভুলেশন, এভুলেশন অনেক স্লো কাজ করতেছে, বুঝছো?
কারণ অনেক দূর গ্যাপ পূরণ করেছে তো। সো এভোলিউশনটা আমি এখান থেকে দেখো এই আমার অ্যানিমেশন কি ফ্রেম ই করে দাও, ইফেক্টে ক্লিক করো, ফ্র্যাকটাল নয়েজ, এই দেখো এটাকে আমি জাস্ট এই পর্যন্ত অ্যানিমেশন করবে। তারপরে এটা হচ্ছে এভোলিউশনের কি ফ্রেমটা, হ্যাঁ একদম লাস্টে দিছিলাম তো। হ্যাঁ মানে কি একটু বেশি ই করবে, দেখছো মানে বেশি খেলছে। আচ্ছা এবার আমি দেখাচ্ছি। এটা তো মানে মানে সাদা কালো হয়ে গেছে। ইফেক্ট, হ্যাঁ ইফেক্টটার সাথে ম্যাচ হয়ে গেছে। জাস্ট আমার আনা তো হলো। এবার এইটাকে আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি। ঠিক আছে, হ্যাঁ পিএনজি ফাইলটাকে, এটা চোখ খুলে দেবো, এটা কিন্তু চোখ নিচেটা বন্ধ হয়ে গেছে। এবার দেখো প্রথম থেকে এরকম করব, সরি এইটার আমি অপাসিটিতে চলে যাব। মানে তোমার নিজের মধ্যে সিস্টেম তৈরি করতে হবে, সেটা হচ্ছে এটা চোখ বন্ধ করো। এটা যখন প্রায় ভিউ হয়ে যাবে, সাপোজ এইখান থেকে রং আসা শুরু করবে, তাহলে এইখানে এর অপাসিটি আগের থেকে 0 থাকবে। দেন এই ক্লিয়ার হয়ে এই পর্যন্ত এইখানে 100 হয়ে গেল। ঠিক আছে, এই 100 করে দিলাম। দেন এবার এটা চোখ করে দিই, দেখো কি হয়। মানে আফটার ইফেক্টের কাজ হচ্ছে নিজে নিজে ইফেক্ট তৈরি করা। হ্যাঁ ক্রিয়েটিভ ভাবে তৈরি করতে হবে, দেখে ট্রাই করতে হবে। এই কারণে অন্য একজনের কাজ দেখে হুবহু সেম টু সেম করাটা খুব এক্সপার্ট না হলে, কারণ কি ও কি কি ইউজ করেছে তাই কিছু অনেক সময় আমাদের। আচ্ছা যাই হোক এই পর্যন্ত গেল। এরপরে কি দেখি একটু, এরপরে যে আমি লাইট গুলা নিছি তাই না, আর এই যে পার্টিকেল উঠতেছে, আর ওটা এটা ধোঁয়া দিছিলাম, এই ধোঁয়াটা কি এই স্মোক দিছে একটা। যাই হোক আমি হ্যাঁ স্মোকটা দেখাচ্ছি। আর ওটা কি দেখো আস্তে আস্তে জুম হয়ে সামনের দিকে আসছে, জুম হয়ে, হ্যাঁ ক্যামেরা, ওটা ক্যামেরা নিছি আমি। আচ্ছা যাই হোক এই এখন আমি একটা মানে ই দেব, অপটিক্যাল ফেলে দেবো, লিখে নিউ থেকে একটা সলিড নিই। অপটিক্যাল লাইট 1, হ্যাঁ উপরেই থাক, অপটিক্যাল ফিলার, হ্যাঁ অপশনে যাব। এখান থেকে তোমার নিজের চয়েস একটা নাও। এটা নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এখন এটাকে এখান থেকে স্ক্রিন অথবা অ্যাড স্ক্রিনই করি। কি ব্যাপার স্ক্রিন করলাম আসলো না কেন? ও আচ্ছা ওখানে তো কোনো কিছু ভিউ হয়নি সেই কারণে। ব্যাকগ্রাউন্ড তো ই রয়েছে, মানে এখানে থাকলে তো কালো পুরো। এই যে অপটিক্যাল লাইট চলে আসছে না, কিন্তু দেখো সাপোজ আমি কি করছি, কালারটা ম্যাচিং করছি। কালারটা কিভাবে ম্যাচিং করছি, হ্যাঁ 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 লোগোর কালারের সাথে। সাপোজ এই অপটিক্যাল এই অপশনে চলে যায়, আবার এইখানে আমি অনেকটা এরকম রেড দিছি, হ্যাঁ মানে আর কি ওটা যেমন গোলাপি তেমন। ওকে এখানে আরো যদি আরো কতগুলো কালারের অপশন আছে দেখছো, সেগুলো আবার চেঞ্জ করা যায়। গ্রিন, এই যে এক একটা ক্লিক করলে এক একটা অপশন আছে। যাই হোক আমি ওখানে হালকা গ্রিন ভাবও আছে, কোনটা যেন দিছিলাম। যাই হোক কালার ম্যাচিং করে ওকে করে দিলাম। এবার দেখো একটা কালার ম্যাচিং ভাব আসছে, এইটার এখানে দিলাম। এখন না না অন রয়েছে, আবার অন করে দিছি। আচ্ছা এখন এটাকে তুমি এখান থেকে স্কেল বাড়াইলে বাড়াইতে পারো, দেখছো অনেক স্কেল বাড়ানো যাচ্ছে। মোটামুটি একটা স্কেলে রাখতে পারো। ঠিক আছে, মানে লাইটের স্কেল গাঢ়তা কত, 120 করে দিই। ওকে ঠিক আছে, এখান থেকে মানে কি সবকিছু ই করা যায়। এখন একটা জিনিস দেখো যে এইটা কিন্তু একদম স্টিল থাকলে ভালো লাগবে না, মনে হচ্ছে যে কোনো মানে ই নাই, হ্যাঁ কোনো মানে আর কি মজা পাওয়া যাচ্ছে না। এখান থেকে ফ্লিকার অপশন রয়েছে, এটা হলো লাইট লাফায় বাউন্স করে। স্পিড, স্পিডে দেখা গেছে দিলাম 35, আর অ্যামাউন্ট দিলাম 28। এবার কি হবে দেখো যখন তুমি প্লে করো ওটা দেখছো এরকম মানে আর কি বাউন্স করছে, হ্যাঁ বাতি যাচ্ছে এটা। আচ্ছা আর এই যে জিনিসটা সাপোজ একটা কাজ করা যায়, অ্যানিমেশন করা যায় হালকা, সেটা হচ্ছে প্রথম থেকে লাইটটা
এই পজিশন, ঠিক আছে, এইখানে সিলেক্ট করলে এই পয়েন্ট আছে দেখছো, এই পয়েন্টে দেখো সাপোজ এই পজিশন থাকবে, এই দুইটা সিলেক্ট করে নিই, এই পর্যায়ে হ্যাঁ ভিউ হয়ে যাচ্ছে, তখন এইটা এরকম জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে। আর এই জিনিসটা সরি, এই যে এই পয়েন্টটা একটু আর কি এদিক ওদিক চলে আসছে উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম, হ্যাঁ ওকে, এই একটা। সো দেখো একটা অ্যানিমেশন তৈরি হলো, মানে আর কি এতে কি হয় ভালো লাগে, যে মনে হচ্ছে লাইটটা আর কি গ্লেজ দিচ্ছে। আচ্ছা এবার, হ্যাঁ হ্যাঁ এবার তারপর আমি কি করছিলাম, আমি একটা আহ, এই তোমার ভিডিও ইউজ করছিলাম, সেটা হচ্ছে পার্টিকেলের, এই দেখো এটা আমার ডাউনলোড করা রয়েছে, এই ছোট ছোট গুড়ি গুড়ি দেখছো, এই জিনিসটা, এইটাকে ডাইরেক্ট টেনে এনে এর উপরে ছেড়ে দেবো, দিলে প্রজেক্টে চলে আসবে, এইটাকে টান দিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, এবার এখানে ছেড়ে দিলাম, এই অপটিক্যাল লাইটের নিচেই দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখান থেকে স্ক্রিন করে দেবো। এবার কিছু পার্টিকেল মনে হচ্ছে, তারপরে যে কাজটা করছিলাম মানে কি জিনিসটা হবে মনে হবে একদম রিয়েল, ওর ভিতরে কাজ হচ্ছে এরকম কিছু। এখানে পার্টিকেল আর কিছু রয়েছে, দেখো একটা পার্টিকেল রয়েছে, ঠিক আছে, একটা আছে, একটা আছে, একটা আছে, আমি এখান থেকে এইটা নিছিলাম, নিয়ে এটার উপরে ছেড়ে দিই, পার্টিকেল দিয়ে দিয়েছি, এগুলো তোমার দিয়েছি না, হ্যাঁ এগুলো দিয়েছি, দিয়ে দিয়েছিলাম আগেই। এইটা এখান থেকে আবার স্ক্রিন করে দেবো, করে দেবো, কালার ম্যাচ হয়নি, এটা ইফেক্ট কালার ধরে, ব্লু কালার হয়েছে, এটা তুমি লালচে করো, তাহলে কি করতে হয় জানো, এখানে কালার কারেকশন, কালার কারেকশন থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই যখন তুমি এইটা ঘোরাবা তখন দেখো কালার কিন্তু মানে অটোমেটিক ম্যাচ করে, ঠিক আছে, সাপোজ আমি এই এই কালারটা রাখি, দেখে এই পার্টিকেলটার একটু অপাসিটি, এই যে এখানে ক্লিক করলে এই ট্রান্সফর্মে যে এই অপাসিটি আছে, এটাকে আমি সাপোজ 30 দিই, বেশি না হালকা বোঝা যাবে, ঠিক আছে, পার্টিকেলটা বোঝা গেছে, এই জিনিসটা। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ক্যামেরার কাজটা রয়েছে, আর ওইখানে এই যে স্মোক দেয়া, স্মোক দিছিলাম, আর কি করছিলাম, আর একটা অপটিক্যাল দিছিলাম, নিউ, আর একটা সলিড নি, ওপি দিয়ে দিই, ইফেক্ট, যেটা উপরে থাক আগে দেখে আসি, ইফেক্ট, কালার কারেকশন, অপটিক্যাল ফ্লেয়ার। মুন্না সাহেব কিছু বুঝতেছেন? তাহলে তো গুড। এখানে আছে একটা, অনেক লাইট রয়েছে, এই যে বুঝছো সেটা কিন্তু, এই যে ওই যে এই টাইপের, জাস্ট ওকে, এটাই মাঝখানে রাখি, আর এইটাকে কর্নারে দিয়ে দিই, এটাকে স্ক্রিন করে দিই, এটা এমন জায়গায় দিয়ে দিই, আর এইটাকেও ফ্লিক দিয়ে দেবো, 25 30 দিয়ে হালকা একটু মানে মুভমেন্ট করে দেবো, সেটা হচ্ছে এই দুটো সিলেক্ট করে এই পয়েন্টটা হালকা এখানে আসবে, ও সরি ওটা তো প্রথম পর্যায়ে তো এখানে থাকবে, এই পর্যায়ে এখানে আসবে, আর এইটা এই চলো, জাস্ট এই, ঠিক আছে, এই এবার একটা মানে আলাদা একটা ভাব আসছে না এর ভিতরে, ফ্লেভার আসছে এই লাইট টাইট গুলা দিয়ে। এখন এখন লোগোটাকে একটু কালার দেবো, কারণ কি লোগোটা এই যে দেখো এখানে যখন লোগোটা আসছে তখন সাদা কালো কালার হয়ে আসছে, তাই না, এই লোগোটার ফাইলটা কোনটা, এটা না, এইখানে বা এর উপরে নিউ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব,
অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে ইফেক্ট কালার কারেকশন থেকে ফটো ফিল্টার দেব। ফটো ফিল্টারে হালকা হলুদ হয়ে গেছে, এখান থেকে ম্যাজেন্টা, দেখো ম্যাচ হয়ে গেছে। এই যে এবার যখন আসবে তখন এটা গোলাপি কালার থেকে আসবে। সাপোজ এটাকে আমি টাইটেল সেকশন আমি ওইটাই দেইনি, কারণ কি টিভির মাপ আলাদা, তো টিভির মাপে সিনেমাস্কোপ আগে থেকে দিয়ে দিলে দেখা গেছে ভিডিও ছোট হয়ে যায়। সিনেমাস্কোপ দেয় না, কারণ আমাদের বাংলাদেশে এইচডি টিভি না, তো সব হচ্ছে মানে ফালতু টিভি। এইচডি টিভি হলে ওটা সিনেমাস্কোপ দিয়ে দিয়ে হবে মাস্ট, কারণ ক্যামেরা সিস্টেম এরকম। বাংলাদেশে এইচডি না, চ্যানেল দুই একটা চ্যানেল আছে এইচডি বলে, কিন্তু আসলে অরিজিনালি এইচডি না। এই যে সিনেমাস্কোপ দিলে কি হয়, প্রফেশনালিজম মানে চলে আসে কাজে, প্রফেশনাল মনে হয় অনেক জিনিসটা, আর মানে ফ্রেমিং ভালো দেখা যায়। এই যে বুঝা গেছে, দেখছো কত সহজে আমরা একটা ইন্ট্রো বানাই ফেললাম, তাই না? এখন এখানে মনে করো যেমন সাউন্ড ম্যাচিং করতে হবে। সাউন্ড ম্যাচিং কি, আচ্ছা ওই যে যেটা ধোঁয়া দিতে চাইছিলাম হালকা, ধোঁয়াটা কি হবে, অ্যাকশন এসেনশিয়াল আছে না, এখানে দেখো স্মোক, কি এ কোন এসেনশিয়াল, না এ ধোঁয়া না তো, স্মোক, স্মোকে মেলা রকম স্মোক রয়েছে, হ্যাঁ এই একটা ডার্ক স্মোক, এই একটা, এই একটা, এটা ইউজ করি আমি, এটা টান দিয়ে এখানে ছেড়ে দিই, চলে আসবে, টান দিয়ে এখানে নেব, এটাকে টান দিয়ে আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচে নিই, নিয়ে এইটার কালার ব্লু, তাহলে ব্লুটার কালার চেঞ্জ করতে গেলে কি করতে, ইফেক্ট কালার কারেকশন হিউম্যান স্যাচুরেশন, কারণ হিউম্যান স্যাচুরেশন দিলেই মনে করো যে কালার চেঞ্জ হয়ে সে মিলে যাবে কালার, মানে ব্লু থাকলে ওটারে সরাইলে ওটা অটোমেটিক এই রাখি, দেখে এটার অপাসিটি, অপাসিটি শর্টকাট হচ্ছে টি, ঠিক আছে, টি, হ্যাঁ। আর মানে কি অপাসিটি খুলে বের করি তো আমরা ট্রান্সফর্ম থেকে, অপাসিটি টি দিলে চলে আসে, অপাসিটি একটু কমাই দেব, পি দিলে পজিশন, এস দিলে স্কেল, আর হচ্ছে আর দিলে রোটেট, কিন্তু ও ও দিলে আবার অপাসিটি আসে না, পি দিতে হয়। আচ্ছা এইটাকে, এটাকে জাস্ট আমি ছোট করি, এই হ্যাঁ, এখন এটাকে এখান থেকে মাস্ক করতে বিলিস, যেহেতু কাটা মনে আছে তাই না, এই এটাকে স্কেল হবে সেটা, মাস্কে যে ফেদার, এই দেখো মাস্কে যে ফেদার করে দিলাম হালকা করে, ঠিক আছে। ও না না, আমি এই ফেদারটা কি যে ক্রপ করে কেটে ফেলছি না, এর সাইডটা স্মুথ হবে ফেদারে, দেখো আমি যদি মাস্কের থেকে ফেদার না করতাম তাহলে কি ছিল, জিনিসটা ছিল এরকম কাটা শেপ, দেখছো এই দেখো কাটা শেপ, আর এই ফেদার করলে কি হচ্ছে, এই শেপটা মুছে ব্লেন্ড হয়ে যাচ্ছে, মাস্ক করছি এই দিয়ে আর কি, মানে খেয়াল করো ঠিক মতো এইটাকে কন্ট্রোল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, যে লাইট গুলা লেভেল করলে ও মানে পাশ গুলা কমে আসে, হ্যাঁ, কিন্তু এই ধোয়ার ক্ষেত্রে তো কি হয়, ধোয়ার ক্ষেত্রে আসলে কি ভিডিওটা শুরুই হয়েছে ওই জায়গা থেকে, লাইট তো এই যদি ভিডিও মাঝখানে থাকতো তাহলে একটা ব্যাপার ছিল যে এই হালকা গুলো আস্তে আস্তে মিশে যেত, কিন্তু এখানে কাটছে তো। আচ্ছা এবার এটাকে ডুপ্লিকেট করো, কন্ট্রোল ডি দিয়ে এবার এটাকে জাস্ট ঘুরাই দাও নিচের দিকে,
এটাকে টান দিয়ে, তাও দেখো এখানে ক্রপ চলে আসছে একটা, দেখছো? এটা দিলে ওই পজিশন শেপটা বোঝা যায়। এটা একটু কমাই দিই, এই এই কমাই দিলাম, এই এটা ট্রান্সফর্ম থেকে হরিজন্টালি করে দিতে পারো, মানে আর কি যেমন তোমার খুশি। দেখো প্রথমে কিন্তু ধোঁয়া থাকলে উদ্ভট লাগবে, সেই ধোঁয়া দুটো একটা সিলেক্ট করলাম করে অপাসিটির জন্য টি, দেখো দুটো টি চলে আসছে। আর এখান থেকে এই দুটো একদম জিরো। যখন ওইটা আসা শুরু করবে, এই যে এই সময় থেকে এটা দুটো হালকা অপাসিটি বেড়ে এই আসলো, দেন একদম পুরো চলে আসার পর মানে আর কি ওই মানে হ্যাঁ এই এই ইফেক্টটা যাওয়ার পর পরে এটা আবার জিরো হয়ে যাবে। এই দুটো ব্ল্যাঙ্ক পয়েন্ট দিয়ে দিলাম, দিয়ে এখানে জিরো হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? মানে এখানে জিরো রয়েছে এই এই পয়েন্টে, আস্তে আস্তে বাড়তেছে। মানে বোঝা যাচ্ছে ধোঁয়া অর্ডারের সৃষ্টি করছে, ওরা যখন সৃষ্টি হয় তখন ধোঁয়া দ্বারা। এই পর্যন্ত ঠিক থাকলো, পরের ফ্রেমে আস্তে করে ধোঁয়াটা মুছে গেল, মুছে কালার চলে আসলো। এখন ক্যামেরা দিয়ে আমি যে দুটো ট্র্যাক করার দরকার সেই দুটো ট্র্যাক করব, দেখছো? কিন্তু টেক্সট কিন্তু এখনো অ্যানিমেশন হচ্ছে না। নিউ ক্যামেরা 35 মিলিমিটার, ওকে। ধোঁয়াটা না উপরে দিলে সমস্যা নেই, কারণ ওটা বেশি ইফেক্ট পড়তেছে না। উপরে দিলে সমস্যা নেই, নিচে দিলেও সমস্যা নেই, কিন্তু নিচে একদম ব্যাকগ্রাউন্ডে কালো কালার রাখতে হবে, না হলে ঝামেলা। কারণ ওইটা এটা মাস্ক হয়ে তৈরি হয়েছে, বুঝছো? হেভি ঝামেলা ওটা, মানে আর কি ই হবে না, ব্ল্যাক কালার না দিলে একটা ঝামেলা হবে। এই দেখো সাপোজ তুমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিচে দাও, অ্যাডজাস্টমেন্ট চলে গেছে তো, সরি। মানে কোনো একটা লেয়ার নিচে দিলে, সাপোজ তোমারটা নিচে দিই, এই দেখো আলাদা এক ধরনের ইফেক্ট পড়তেছে ওর উপরে। সো এই জিনিসটা উপরে রাখতে হবে মাস্ক করার কারণে, কারণ নিচে কিছু নাই তো, তখন নিচে আমার সাদা ভাব চলে আসছে, বা কালোই রাখতে হবে, কারণ কালো থেকে সাদা হয়ে আসছে, বুঝছো? আচ্ছা ক্যামেরা, ক্যামেরা প্রথম থেকেই জাস্ট শুধু আমি করব কি এই লোগোর ফাইল কটা না এটা কটা 3D করব। এই ট্রায়াঙ্গেল মোডে ক্লিক করব, করার পরে এই 3D অপশন, এই দুটো 3D করে দেব। দিয়ে এই ক্যামেরা অপশন, ক্যামেরার এখান থেকে ক্যামেরা যাব, ট্রান্সফর্মে যাব, যে পজিশন সব করে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে এখানে শেষ পর্যন্ত জাস্ট এইখান থেকে ক্যামেরা টুল সিলেক্ট করে জেড ট্র্যাক দিয়ে তুমি চাইলে টোটালটাই করতে পারো। টোটালটা করার থেকে আমার মনে হয় এইটা করলে বেশি ভালো হয়, ঠিক আছে? এই যে এবার আমি প্লে করে দেখি। এখন আমরা সাউন্ড ম্যাচিং করতে হবে। সাউন্ড কি, যে এইটা যখন আসছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিতেই হবে, যেহেতু এটা রোমান্টিক, সো রোমান্টিক মিউজিক দিতে হবে এখানে। যদি হরর হয়ে তাহলে ভয়ানক মিউজিক, যদি মনে করো যে অ্যাকশন হয়ে তাহলে অ্যাকশন ধরনের মিউজিক। অ্যাকশন হলে তো এরকম নর্মাল দেওয়া যেত না, এটা রোমান্টিক, রাজকুমার ও প্রজাপতির গল্প, মানে এটা রোমান্টিক ভাব, সেখানে রোমান্টিক কোনো মিউজিক দিতে হবে। ঠিক আছে, মিউজিকটা নিজের কাছে চয়েস করতে হবে, দেখছো?
বুঝা গেছে বিষয়টা? এই যে সেভ দিলাম, এই যে আমি কালকে করছিলাম এটা। এখানে একটা সাউন্ড আছে, সাউন্ডটা হচ্ছে এরকম। একটা সাউন্ড দিছিলাম কালকে এখান থেকে। আচ্ছা আমি জাস্ট দেখাই। এটা দেখে নিয়ে আসবো, এটা তো অল্প একটা সাউন্ড, তাই না? অডিওতে যাবো, অডিওতে যে অডিও ওয়েব ওয়েব ফ্রম দেখবো। সাপোজ শুরু হচ্ছে কোথা থেকে? এখান থেকে না? তোমার সাউন্ডটা শুরু করবো এখান থেকে, এখান থেকে শুরু হয়ে জাস্ট টোটালটা চলে আসছে, ঠিক আছে? এই জায়গায় আমার সব থেকে হাই হাই লেভেল মিউজিক দেওয়া উচিত ছিল, যে এই শুরু, এবার দেখো এটা মিউজিকটা সুইট মিউজিক দেওয়া উচিত ছিল, এখানে আমার সাউন্ডের সমস্যা আছে নাহলে। বুঝতে পারছো? এখন এইটা তো দিচ্ছি, এটা তো এর অ্যানিমেশনের সাথে যে চলে আসছে, প্লাস একটা মিউজিক দিছে, হ্যাঁ? কিন্তু এর নিচে ব্যাকগ্রাউন্ডে আরেকটা মিউজিক দিতে হবে, সাউন্ড। সাপোজ সেটা এটা দিছিলাম। এই যে এটাকে চালাই দেখি। বুঝেছিস বিষয়টা? ওটা ম্যাচিং হয়নি, ওটা মানে খুঁজে পাইনি ওটা অরিজিনালটা আসলে। আরে মানে আর কি এমন একটা ভাব থাকবে যাতে আসে নাই। এই যে এটা মানে যেটা শুরু থেকে শেষ থেকে শুরু হচ্ছে, সাপোজ এইটা দিলে হয়, এইটা দিলে হয়, হ্যাঁ? ওয়েবফ্রন্ট দেখে নিলে ভালো হয়, তুমি যেখান থেকে আর কি শুরু হচ্ছে। হ্যাঁ, মানে কমপ্লিট হয়ে কি দাঁড়াচ্ছে এটা?
এবার এটা টোটাল কম্পোজিশন থেকে প্রি রেন্ডার। তুমি চাইলে এটা আরো কালার কারেকশন করতে পারতা। সাপোজ যেমন এটা নিউ থেকে একটা সলিড করছি কেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা মানে এই সিনেমাস্কোপের নিচে থাকবে, হ্যাঁ। এবার ইফেক্ট, কালার কারেকশন, কার্ভ, তারপর একটা রেড বা বাড়াই দিই। হ্যাঁ, মানে আর কি তুমি তোমার মন মতো করতে পারতেছো কালার। লোগোর কালার দিকে খেয়াল রাখতে হবে, লোগোর কালার ঠিক আছে কিনা। যাই হোক, এই টোটালটা মিলায় মনে করো যে একটা প্রজেক্ট দাঁড় করাই দিলা। সবসময় টার্গেট করতে হবে কাজটা যেন প্রফেশনাল হয়, অনেক মানে যে কেউ দিকে মানে বুঝতে না পারে যে কাঁচা হাতে কাজ করেছে। অবশ্য প্রথম দিকে একটু টাফ, কারণ কি তোমার আগে ভালো রুচি আনতে হবে। তুমি যদি ভালো রুচি না থাকে তো তুমি ভালো জিনিস বানাতে পারবে না। ডিজাইন করে নিয়ে আসছি, হ্যাঁ। এই জন্য দুইটা সফটওয়্যার তোমার দরকার হবে। তারপরে প্রি রেন্ডার, উপরেটা বাদ দিয়ে দিই কারণ উপরেটা তো আমি রেন্ডার দিইনি। প্রি রেন্ডার, এখান থেকে কাস্টম সেটিং যা আছে সব সেটিং ঠিকই আছে এই সফটওয়্যারে। আর না হলে যদি অন্য সফটওয়্যার আছে কি কাস্টম এভিতে ক্লিক করে এখান থেকে আউট অডিওটা দেখা দিতে হয়, হ্যাঁ ওকে, এটা টিক দিয়ে দিতে হয়। এই রেন্ডার, রেন্ডার দিয়ে দিলে দেন এই যে এতটুকু আমি রেন্ডার দিছিলাম বলে ওই এতটুকু খুব জোরে টানতেছে। তো বুঝা বুঝা গেছে না মোটামুটি? হ্যাঁ, তো বোঝা গেল বিষয়টা মোটামুটি।